বোনেরা বেটিরা গো, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আমার বসিরহাটের পীর ঘুমাচ্ছেন কবরে, আমার দাদা পীর উনি ঘুমাচ্ছেন কবরে, আমার বড় হুজুর পীর কেবলা ঘুমাচ্ছেন কবরে, আমার গরিবের নওয়াব খাজা বাবা ঘুমাচ্ছে। ও ভাই, এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যার বাড়ি হলো ইরাকের জমিনে, বা ছোট্টবেলায় মা মরে গেল, বাপ মরে গেল, বড় গরিব হয়ে গেল, পরের বাগানে বাবা আপনার খেজুর বাগানে, আপনার আঙ্গুর বাগানে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর আমার বাবা কাজ করতেন, মজুরি করতেন। এই বাগানের যিনি মালিক নাম উসমান হারুনি। ভাই, উনি একজন আল্লাহর আবিদ, আল্লাহর বন্ধু। তাই লক্ষ্য পড়ে গেল আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে, আল্লাহর ওলির মুখের দিকে দেখে বলল, বাবা মঈনুদ্দিন, তোমার বাগানে কাজ করতে হবে না বাবা। ও বাবা, এই বাগানে তোমার পাহারা দিতে হবে না বাবা গো, আমি তোমার চেহারা দেখে বুঝতে পারছি আগামী দিনে আল্লাহ তোমার ওলি বানাবে। বাবা, তুমি মহা ওলি হবে বাবা, তোমার কাজ করতে হবে না বাবা। হুজুর, আমি কি করব হুজুর, আমার মা নেই, বাপ নেই, আমি এতিম, আমার কি করে সংসার চলবে, আমার পেট কি করে চলবে? আল্লাহর ওলি উসমান হারুনি হুজুর বললেন, বাবা মঈনুদ্দিন, তুমি দেরি করো না, তুমি আল্লাহর কাবায় যাও। আল্লাহর ওলি খাজা বাবা কেঁদে বলছে, হুজুর, আপনি কাবায় যেতে বলছেন, আমি গরিব, আমার কাছে কোনো পয়সা নেই, কি করে কাবায় যাব? আল্লাহর ওলি দেখ বলে, বাবা আয়ে বলে না, আয়ে বললেন মঈনুদ্দিন, কোনো চিন্তা করবে না, আমি দোয়া করছি, তুমি কাবায় চলে যাও। হযরতে খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জের রহমাতুল্লাহ আলাইহি, উনি পায়ে হেঁটে হেঁটে, টাকা নেই, পায়ে হেঁটে হেঁটে, পয়সা নেই, ইরাকের জমিন থেকে 800 কিলোমিটার দূর আল্লাহর কাবা, উনি কাবা শরীফে হেঁটে হেঁটে পৌঁছে গেলেন। যাবার পরে আমার হিসাবির ভাই যারা হজ করেছেন, আপনারা জানেন, প্রত্যেকে যারা উমরা করেছেন জানেন, ওই কাবাটা 7 বার ঘুরতে হয় বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি আল্লাহর কাবা ঘুরলেন না। ও ভাই, কাবার ঘরের সামনে চিল্লে বলতেন, কাবা, ওরে আল্লাহর কাবা, আমি তোর দেখতে আসিনি। ওরে কাবা, তুই যেন মনে মনে করিস আমি মঈনুদ্দিন তোর দেখতে এসেছি। ওরে কাবা, মনে রেখে দিস, আমি দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আমি তোর মালিককে দেখতে চাই। কি গো, একটু মালিককে দেখবো। কে বলছে? আজমিরি যিনি শুয়ে আছে, আনা সাগরের পানি শুকিয়ে, হ্যাঁ জি। আর আমরা তো হজ পাকে গেছি, আমরা তো উমরায় গেছি বাপ, ওসব খেয়াল নেই, ওসব লক্ষ্য নেই। চাচা ঘুরে 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 বসে রয়েছে, নিয়ত করতেছে ছেলের জন্য মেয়ের জন্য কিনতে হবে না কিছু, শুধু কেনার জন্যই পাগল চাচা, কেনার জন্যই পাগল। হ্যাঁ, পেলে লেই না, এক এক বক্সা রেডি করে চাচা বাড়লে হবে। হ্যাঁ, আর খাজা গরিবে নওয়াব তিনি কাবার সামনে দাঁড়িয়ে, মাকাম ইব্রাহিম যেখানে আপনারা দেখেছেন বাবা, ওইখানে দাঁড়িয়ে উনি কাঁদছে, আল্লাহ, আমি কাবা দেখতে আসিনি, কাবার মালিককে দেখতে চাই। একটু আসতে বলো দি, সত্যি আসতে বললে কথাটা বুঝতে পেরেছেন? ওজন কত বাবা?
হ্যাঁ, ওজন কত? মসজিদে গেলেই তো খই খই করে, তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বেরোবো। জি, মিলাদে বসেছে, মন কিন্তু এদিকে নি, বাড়ির দিকে জামাই মেয়ে এসে মন শুধু ওদিকে রয়েছে। কি খাচ্ছে তার ঠিক নেই, কি করতে তার ঠিক নেই, এদিকে মন নেই বাবা। এদিকে যদি মন থাকতো আমি যে কথাটা বলছি সুবহানাল্লাহ এমনি বেরোতো, সব মন বাড়ির দিকে। জি, এই জন্য বলছি বাপ, আর বাড়ির দিকে মন করে লাভ হবে না, হয়তো কাল সকালে কাফন পরতে হবে। মনটা নরম করে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান দেখেছেন জীবনে পিছপা হয়েছে বাপ? মুসলমান জীবনে পিছপা হয় না। সারা বিশ্বের সবচেয়ে বড় মাতব্বর ইসরায়েল, তার বিরুদ্ধে একটা ছোট্ট দেশ লড়াই করে যাচ্ছে, পিছপা হয় না। কারণ জানে মুসলমান মরলে হয় শহীদ আর বাঁচলে হয় গাজী। জোরে বলুন, চিল্লে বলুন, অত ভয় করে না। হ্যাঁ, হাজিরা হজে যায় কাফন পরে যায়, কি পরে যায়? আরে কথা বলেন না কেন? এই কি পরে যায়? কাফন পরে যায়। ঠিক বলছে না ভুল বলছি? কেন? জানে আমি মরবো, আমি মরবো, কাফন পরে যাচ্ছে। জি, এই জন্য বলছি মুসলমান মৃত্যুর চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে না। জি, আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে কাবার পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তোর কাবাকে দেখবো না তোকে দেখবো। কাবার ভিতর আওয়াজ এসে গেল, ওরে মঈনুদ্দিন রে, যদি কাবার মালিককে তুই দেখতে চাস যা যা চলে যা চলে যা, কাবার মালিকের বন্ধুকে একবার দেখে আ। কাবার মালিকের বন্ধুকে হাবা গেলে কিছু বোঝে না সব। কাবার মালিকের বন্ধুকে বিশ্ব নবী। কোন নবী? আরে জোরে বলো, কি নবী? কি নবী? আমার নবীর জীবনে পায়ে কাঁটা ফুটতো না, আমার নবীর পায়ে জীবনে কাঁকর তুলো হয়ে যেত বাপ। জি, মদিনায় শুয়ে আছে, আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখো কেমন শুয়ে আছে মদিনায় বাবা। জি, আজকে আমার হিসাবই বসেতে হিসাব করছি, শুধু টাকা বালিশের তলায় দিয়ে শুচ্ছি। জি, আল্লাহু আকবার। আর খাজা গরিবে নওয়াব, কাছে কোনো পয়সা নেই, সংবাদ যখন পেল কাবার মালিকের বন্ধুকে দেখতে হবে, আল্লাহর ওলি চিন্তা করছে 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। আমি মঈনুদ্দিন কি করে যাব? আমার কাছে টাকা নেই, পয়সা নেই, উটের পিঠে যাওয়া যাবে না, ঘোড়ার পিঠে যাওয়া যাবে না, ঘোড়ার পিঠে যাওয়া যাবে না, উটের পিঠে যাওয়া যাবে না, জঙ্গল আর বন বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখেছে পাহাড়ের দেশ বাবা, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, এই পাহাড়ের মাঝখানে আমার নবী শুয়ে আছে। আল্লাহর ওলি খাজা বাবা চিন্তা করলেন, আল্লাহ আমি কি করে যাব, কি করে যাব? না 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 না, আমি যখন কাবার থেকে আওয়াজ পেয়েছি কাবার মালিকের বন্ধুকে দেখতে হবে, আমি মদিনায় যাব, মদিনায় যাব, কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি এখন কি করে যাব, আমি কি করে যাব চিন্তা করতে লাগলেন। আমি যদি হেঁটে 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 যাই আমার পাটা তো আগে যাবে, বিশ্ব নবীর দরবারে পা আগে যাবে, আমি যাব না যাব না, হেঁটে যাব না, আমি শুয়ে গড়াতে গড়াতে আমি নবীর দরবারে যেতে চাই। হেঁটে যাব না, আমি শুয়ে গড়িয়ে গড়িয়ে যাব। এমনি শুয়ে আছে আজমিরে। হ্যাঁ, অনেকে চিন্তা করেছে খাজা বাবার মজারটা ভেঙে দেবো, অনেকে চিন্তা করেছে খাজা বাবার মজারটা রাখবো না, যেন মামুর বাড়ির আবদার। জানা ওকে নেই, কতটা দুধ খেয়েছি ওকে যা। হ্যাঁ, আমার খাজা বাবা জেন্দা পীর। জোরে বলুন, একটু চিল্লে বলে। আপনাদের বিশ্বাস হয় না? হয় না? আরে কথা বলেন না কেন? আপনাদের বিশ্বাস হয় না? হয় না? আমার খাজা বাবা জেন্দা পীর। বিশ্বাস হয়? পিতিরাজ বুঝতে পেরেছিল, পিতিরাজ
পৃথিরাজ বুঝতে পেরেছিল জি একই দিনে 90 লক্ষ ইহুদিরা তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি বাবা এই হিসাবই বসে হিসেব করো না, নিজের জীবনের হিসেবটা করো বাপ, একটু করো। 40-50 বছর বয়স তো হয়েছে বাপ, বাঁচবা তো 60 বছর। আমার নবী 63 বছর বেঁচেছে, আমরা বাঁচবো 63। এইবার এপ্রিলে দেখা যাচ্ছে কারো 80, কারোর 50, কারো 70, কারোর 55। আমাদের বাঁচার মানে হায়াত হচ্ছে 63। আমার নবী 63 ছিল, আমাদের 63। এবার কত হাতা গোটাবো? গোটাও বা গোটাও। হ্যাঁ সরকারি কৃষক বন্ধু টাকা দেবে, চাচা 2 দিন আগে থেকে লাইন দিয়ে আমি লোবো, আমি লোবো। হ্যাঁ আর মসজিদি মুয়াজ্জিন এসতে চায়, আয় ওদিকে লাইন নেই, এদিকে লাইন। কপালে এমনি ঝড় উঠছে জি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মাইনুদ্দিন আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি শুয়ে পড়লেন বাবা, গড়িয়ে 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 মদিনায় চলে যেতে লাগলেন। বাবা পিঠের চামড়া ছিলে যায়, আপার গায়ের রক্তগুলো বেরিয়ে যায়। না 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 না, পাথরে কাঁকরে কাঁটায় জঙ্গলে বনে বাবা আপার পিঠের চামড়াগুলো ছিলে যায়, বুকের চামড়াগুলো ছিলে যায়। এই অবস্থায় দিন রাত যায়। আহারে গাছের পাতাগুলো পেরে পেরে খেয়ে হুজুর আমার মদিনায় পৌঁছে গেলেন। আমার নবীর দরবারে খাজা বাবা হাজির পৌঁছে গেছে। নবীজির সবুজ গম্বুজ খাজা বাবা দেখার পরে আমার নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লেগেছে, ওরে রওজা, ওরে গম্বুজ আমি তোকে দেখতে আসিনি রে, তোর ভিতরে যিনি শুয়ে আছে আল্লাহর দোস্ত, আমি ওনাকে দেখতে চাই। ও ভাই গায়ের হাতের চামড়াগুলো নেই বাবজি গো, আর রক্তগুলো ঝরঝর করে ঝরছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার দিনের নবী, আমার এতিম নবী, মাহারা বাবার নবী ডেকে বলছে রে খাদেমদার, আমার পাগল মঈনুদ্দিন কাঁদে, একবার দরজা খুলে দে। ওরে খাদেমদার, আমি নবী সহ্য করতে পারছি না, আমি কবরে থাকতে পারছি না। আমার মঈনুদ্দিনের গায়ে কোনো চামড়া নেই, আমার মঈনুদ্দিনের গায়ে কোনো রক্ত নেই রে। আজ কষ্ট করে আমার দরবারে এসেছে, একবার দরজা খানা খুলে আমার পাশে আসতে দে। ভাই তাই মদিনার রওজার খাদেমদার চিল্লে বলছে, মঈনুদ্দিন বাবা কে আসো, একবার এগিয়ে এসো। যেই খাদেমদার মঈনুদ্দিন নামক নাম দিয়েছে, কয়েকটা মঈনুদ্দিন হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। আমরা ভারতে যাই, অনেকের নাম একই নাম, আমরা বিভিন্ন দেশ থেকে যাই একই নাম। তাই চিন্তা করতে লাগে এত মঈনুদ্দিন কেন? খাদেমদার নবী রওজা চলে গেল, নবী গো আমি মঈনুদ্দিন খুঁজে পাচ্ছি না। ও নবী আপনি বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে, মঈনুদ্দিন কই? আমার নবী কবর থেকে বলতে লাগলো, ও খাদেমদার করে চিন্তা নেই, চিন্তা নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন। খাদেমদার চিৎকার করে বলছে, বাবা গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন কই? উনি বুকে হাত দিয়ে বলছে, আমি মঈনুদ্দিন। চলে আসেন, চলে আসেন। আমার রসুল পাকের দরবারে দরজাটা খোলা হয়ে গেল, জোরে বলুন।
আর একটু চিল্লে বলুন। খাজা গরিবে নওয়াব আমার রসুল পাকের দরবারে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া খায়র খালকিল্লাহ। ও নবী, আপনি মদিনার কবরে আমি আছি উপরে, একবার তাকে দেখুন। আমার গায়ে কোনো চামড়া নেই রে, আমার গায়ে কোনো রক্ত নেই। হাজি না খেয়ে আমি গড়িয়ে 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 আপনার দরবারে হাজির। ও নবী, আজকে আপনার কাছে যখন এসেছি আপনার রওজা দেখতে আসিনি, আমি সবুজ গম্বুজ দেখতে আসিনি, আমি মঈনুদ্দিন আপনাকে দেখতে চাই। হিসাবের ভাইরা, তরুণ বন্ধুরা, আজকে আমরা দুনিয়াদারি করি বাপ, আজ আমরা বিবি বাল বাচ্চারা পাগল, আজ আমরা সংসারের পাগল, আজ আমরা জমির পাগল, জায়গার পাগল। আল্লাহর ওলি যিনি মঈনুদ্দিন শুয়ে আছেন, উনি আল্লাহ নবীর প্রেমের পাগল। কানতে 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 চুপ করে দাঁড়িয়ে আছে আমার দিনের নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। ওই মদিনার কবরতে বলেছিলেন, ও মঈনুদ্দিন বাবা কেঁদো না, আমি নবী সইতে পারছি না। ও মঈনুদ্দিন, আর তুমি চোখের বাড়ি ফেলে না, বা তুই কেঁদো না, আর আমি কবরে থাকতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি তোমার শরীরে চামড়া নেই, আমি দেখতে পাচ্ছি তোমার এই অবস্থা। তুমি চিন্তা করবে না, এত কষ্ট করে যখন তুমি এসেছো, আমি নিশ্চয় তোমার দিদার দেব। মঈনুদ্দিন, আমি জবান দিচ্ছি তোমার দিদার দেব, আমি কথা দিচ্ছি দিদার দেব। আরে মঈনুদ্দিন গো, খেতে আমি দেখা দেওয়ার আগে আজকে সেই মক্কা শরীফ থেকে তুমি গড়িয়ে গড়িয়ে তুমি যখন মদিনায় চলে এসেছো, খেতে আজ তোমার একটা পুরস্কার দিয়ে দেব। এই পুরস্কারটা তুমি মেনে নাও, এই পুরস্কারটা তুমি তুলে নাও। খাজা বাবা দেখে বলছে, হুজুর কি পুরস্কার দেবেন? আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, মাহারা বাবার নবী বলেছিলেন, মঈনুদ্দিন তুমি আমার জন্য আজকে রক্ত দিলে, আমার জন্য গায়ের চামড়া দিলে, যাও তুমি আমার রওজা থেকে তুমি চলে যাও। ভারত নামক বলে একটা জায়গা আছে, এই ভারতের জমিনে তুমি চলে যাও। আমি বিশ্ব নবী, রহমতের নবী, তোমার ভারতের রাজা বানিয়ে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কথা বললে কোনো ভোটাভুটি না, কোনো ইলেকশন না। জি, আমার নবী বলে দিয়েছে তুমি হলে ভারতের রাজা। বলা গেল না? জি, আজকের ভারতের রাজা শুয়ে আছে বিনা ইলেকশনে আজমির শরীফে। আর একটু চিল্লে বলুন। অনেকে একটু আজমিরে গাড়ি করে যায়, অনেকের আবার আমাদের মতো কিছু কিছু বক্তা আছে খুব কুবুনি হয়, অত আজমিরি যাবা কেন, অত আজমিরি যাবা কেন? তা আজমির যাবো না তো তোর বাপের কাছে যাবো? হ্যাঁ, আজমিরের রাজ আমার খাজা বাবা, আমার নবী পাক সিলেক্টেড করে দিয়েছে, আমার নবী পাক সিদ্ধান্ত করে দিয়েছে, বিনা ভোটে বিনা ইলেকশনে আমার খাজা বাবা আরবের রাজা। জোরে বলুন। এমনি যায় মানুষ ওখানে? এমনি যায়? অত সহজ না বাবা, যাবেন। আমি খোকা ভাই বলে দিয়েছি, যাবেন বাবা।
যাবেন? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলতে পারলেন ইনশাআল্লাহ? যাবেন, অলির দরবার যাবেন, বসিরহাটে যাবেন, ফুরফুরা যাবেন। হাত জোড় করে বলে দিয়ে যাবেন আপনার বাবা। হ্যাঁ, অলিদের যদি নেক নজর একবার যদি তোমার লেগে যায়, তোমার বেড়া পার। কারণ অলিরা তো কবরে জেন্দা। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? অলিরা মরানা জেন্দা। আরে কথা বলেন এখানে, অলিরা মরানা জেন্দা। আপনার কবরের সামনে যে সালাম দেন তো না দেন না? এই কথা বলেন, সালাম দেন না দেন না? কার সালাম দেন? কার সালাম দেন? কবরবাসীকে সালাম দেন, ঠিক তো নাকি? আর এরা বলছে কবরে গেছে মরা, ওর কিছু নেই। তোর যা চোখ বন্ধনে টাকা খেয়ে যা করেছিস, ও চোখে তুই কবর দেখতে পাবি না। কবর দেখেছে আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, তাই আমার বিশ্বনবী যখন নিজে এলহাম করে দিয়েছেন, আলোচনা করে দিয়েছেন, তুমি হবে আজমিরের রাজা, উনি ঝরঝর করে কাঁদছে মদিনা রওজা শরীফে। হুজুর, আমি আপনাকে দেখবো না? নবী গো, আমি একটু দেখবো না আপনাকে? জি, আমার কোন নবী? কোন নবী? বিশ্ব নবী। কি নবী? আপনার একটু এগিয়ে গিয়ে আসতে পারবেন শোনা? আমার কথা বুঝতে পেরেছেন? বাংলা বুঝতে পারছেন? একটু এগিয়ে আসে। আমি খোকা ভাই তো প্রতি বছর আসি না বাবা, আমি খোকা ভাই তো প্রতি বছর আসি না বাবা। এবারে পাগল, হ্যাঁ, আমার এই স্নেহের ছোট ভাই এ নাসর ধরে ফেলেছে আমার। জি, আল্লাহু আকবার। আবার গতদিন দিন দিয়েছিলাম, সে তো পানি, আল্লাহর অ্যাকশন। গতদিন ওর মন খারাপ, হুজুর কি হবে, পানিতে জলসা তো হবে না। আমি আবার হুজুরের সঙ্গে আলোচনা করে আমি বললাম, বাবু তুমি মঙ্গলবারে করো। এখন দেখছি সব ভিজে জায়গা। জি, আল্লাহর হুকুম, আল্লাহ করিয়েছে, আল্লাহ আসার তৌফিক দিয়েছে, এসেছি। দুটাটা খোরাক দেই বাবা, আমরা সবাই চলে যাব, বিদায় নেব। এজন্য বলছি, যারা দূরে একটু একটু করে এগিয়ে আসেন, আর একটু মহব্বতের সঙ্গে আওয়াজ তুলে আমার নবীর কলমা একটুখানি পড়েন। আমার নবী পাক মদিনায় শুনতে পাচ্ছে, কলেমা পড়েন লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। মেয়ের আস্তে আস্তে পড়বে, কোনো আমার মা বোনেরা যারা আছো আস্তে আস্তে পড়ো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক আছে, আমি যা বলার বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। জোরে বলবেন না মারহাবা? চিনতে বলা গেল না মারহাবা? আর কি জোরে বলা যাবে না মারহাবা? নবীর মেয়েকে বলা হচ্ছে নূর, জিন্নুরাইন উসমান গনিকে বলা হয়। আর একদল টোকো বেরিয়েছে, তারা বলছে নবী মাটির তৈরি। নবী মার পেট তেলো, নাড়ি কাটতে হলো না। নবী মার পেট তেলো, মুসলমানি দিতে হলো না। নবী মার পেটতে গেল, নবীর গায়ে রক্ত ছিল না। এটা জোরে বলা গেল না? নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। আল্লাহ কোরআনে বলছে নবী নূর। জোরে বলুন, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অন্ধ বলছে নবী মাটি, হইলে ভাইরাল, সব ইউটিউবিতে দেখাচ্ছে নবী মাটি, হইলে বাস এটা সেটা হ্যানতা। নবীর মেয়েরে বলা হচ্ছে, উসমান গনিকে বলা হচ্ছে জিন্নুরাইন, নূরের অধিকারী। দুটো নূরের অধিকারী উসমান গনি। জি, এই জন্য বলছি বাবা, বর্তমান খুব ধান্দায় পড়ে গেছে আমরা বাপ। আমার ওয়াজের বয়স 51 বছর, আমার ওয়াজের বয়স 51 বছর। মনে মনে করে না খোকা ভাই বলতে আগের মতো আমার বেলা গড়ে গেছে। জি, আপনাদের দোয়া, শুধু আল্লাহ চালাচ্ছে বলে আমি চলছি।
জি আমার রিটায়ার হওয়ার কথা বাবা, বসে যাওয়ার কথা, আল্লাহ চালাচ্ছে আপনাদের দোয়া, পায়ের ধুলি বাবা, পীর মোর্শেদের দোয়া। আমার যত ওয়াজ আছে দেখেছেন, বসিরহাট আর ফুরফুরের ওয়াজটা বেশি আছে বাবা, কারণ আমি তো চোখে দেখা, আমার এই পীরগুলো চোখে দেখা বাবা, আমি চোখে দেখেছি এই পীরগুলো। জি আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, এদিক ওদিক করো না, যে ডাল ধরে রেখেছ ওই ডালটা ধরে রাখবা, কে কি বললো দেখার দরকার নেই। তাই বলছি একটু কান পেতে শুনে জীবনটা পরিবর্তন করো। নূর 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 আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে, আয় আয় কে দেখবি নূরেরই মেলা, মা মেনার কোলে দোলে কামলি বলা, জোরে জোরে বলেন লা ইলাহা, মুখ খোলেন, হ্যাঁ মুখ খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আজ নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে, নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে, নূর 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 আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে, আই আইকে দেখবে নূরের পুতুল, মা মেনার কোলে দোলে গোলাপির ফুল। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে, কবর 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 মাঝে কি হবে উপায়, এই দুনিয়ায় কেঁদে কেঁদে কবর কর পাকা, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আপনাদের শোনা কথা একটা বলে দিয়ে যাচ্ছি, আপনারা জানেন জানেন জানেন, ইউটিউবে আমার ওয়াজ আপনারা শোনেন, আমি জানি আমার নবীকে ভালোবেসেছিল কারা, কিন্তু আজ বাঁচতে পারিনি। এই খাজা বাবা নবীকে দেখবে বলে দাঁড়িয়ে আছে, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী, আল্লাহর দোস্ত রহমতের নবী, কোন নবী কোন নবী, মা নেই বাপ নেই, মা নেই বাপ নেই, এ আমার এতিম নবী কবরে শুয়ে আছে, মঈনুদ্দিন হুজুর দাঁড়িয়ে আছে দেখবে, না 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 না, আমার নবী পাক দেখা দেবে। তাই ডেকে বলেন মঈনুদ্দিন রে, আমি তোর ভারতের রাজা বানিয়ে দিলাম। মঈনুদ্দিন বললেন আল্লাহর নবী, আপনি আমার পুরস্কার দিলেন, আমি মাথা পেতে নিলাম, আপনি যা বললেন আমি বুকে তুলে নিলাম, কিন্তু আপনাকে একটু দেখবো নবী গো, আপনি একটু দেখা দেন দেখা দেন। আমার নবী পাক কবর থেকে এইবারে ডেকে বলছে মঈনুদ্দিন তুমি চোখ দুটো বন্ধ করে তাকিয়ে দেখো, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আজকের মদিনার কবরে শুয়ে আছে বাবা। ও ভাইরা রে, মঈনুদ্দিন চোখ দুটো বন্ধ করে আমার দিনের নবীর চেহারা কানা দিকে কাঁদতে লাগলো গো। আমার নবীর চোখের পানিতে মদিনার কবর কাদা, আমার দিনের নবীর রহমতের নবীর কবরটা কাদা। খাজা মঈনুদ্দিন চিৎকার করে বলে নবী গো
সাহাবীরা যখন আপনার মাটি দিয়েছিল তখন তো কাদা ছিল না, কবরে পানি ছিল না। ও নবী, আজকের কবরটা কাদা কেন, পানি কেন? আমার নবী পাক দেখে বলছে, মঈনুদ্দিন, আমার চোখের পানি বন্ধ হবে না, আমার এই কাদা ফুরাবে না, শুষ্ক হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিরা ওই জান্নাতের টিকিট যতদিন না পাবে। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না, নারায়ে তাকবীর। জি, সেই নবীর প্রতি কত অত্যাচার করেছে বাবা, কত নির্যাতন করেছে বাবা। আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, খোকা ভাইয়ের ওয়াজ। জি, আমি 2 বছর আগে উমরায় গেছি, 2001 সালে হজ পাকে গেছি, আল্লাহ আমার নিয়ে গেছে, আপনাদের দোয়া, গর্ব করে বলছি না। জি, আল্লাহু আকবার। আবার সামনে যাবার নিয়ত করেছি, একটু যাব। ভাই বারবার যেতে মন চায় কেন বলো দিন? আমার নবী পাকের রওজা দেখলে বাড়ি আসতে মন চায় না, মনে হয় ওখানে থেকে যাই, আমার নবীর পাশে থাকি। কোনো হাজি বাড়ি আসতে চায় না বাবা, শুধুই কাঁদে। জি জি জি, আল্লাহু আকবার। আমার রহমতের নবী, আপনারা জানেন বাবা কত নির্যাতন অত্যাচার আমার নবীকে করেছিল। তায়েব বলে একটা জায়গা আছে, হাজিরা যায় মক্কা শরীফ থেকে আর তায়েব পর্যন্ত পৌঁছাতে গেলে 35 রিয়াল ভাড়া, 35 রিয়াল ভাড়া। তবে এক বাস পুরো না হলে যাবে না, প্রত্যেক হাজির কাছ থেকে 35 রিয়াল। আমাদের নিয়েছে বাবা, আমরা 35 করে দিয়েছি, 29 জন হাজি 35 রিয়াল করে আমরা দিয়েছি তায়েফে বাবা। কোন তায়েফ? যে তায়েফের মাটিতে আমার নবীজি রক্ত পড়েছিল। এখনো পর্যন্ত তায়েফের মাটিতে আমার নবীর রক্তের সে লাল পাথরটা এখনো পর্যন্ত হাজিরা চোখে দেখে। কি মার মেরেছে বাবা! আমার নবী কি কার সম্পত্তি দখল করেছিল? আমার নবী কি কার কোলের ভাত কেড়ে খেয়েছিল? আমার নবী পাক কার টাকা তুলে নিছিল? না, আমার নবী পাক, কোরআনে বলা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের করুণার সবচেয়ে তাইফে গেলে যেটা আশ্চর্য জিনিস দেখা যায় সেটা হচ্ছে সেই বুড়িমার বাড়ি। কোন বুড়ি বুঝেছ? হ্যাঁ, আমার নবীর যাবার পথে কাঁটা দিত, যে বুড়ির বাড়িটা এখন আছে বাবা, যদি কখনো যাও দেখে এসো, সে বুড়ির বাড়িটা এখন আছে বাবা। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, আল্লাহ সেই বুড়ির বাড়ি না, এখনো পর্যন্ত বুড়ির বাড়ি সে কাঠামো যেমন ছিল তেমন সরকার রেখে দিয়েছে বাবা, বুড়ির বাড়ির কোনো ক্ষতি করিনি। কারণ সবচেয়ে সেই মাজা ভাঙা পুজো বুড়ি আমার নবীর কষ্ট দিয়েছিল। পথে 20 কাঠা পুঁতে দিত, যাবার পথে নবীর পায়ে ফুটবে, একটু মজা দেখবে, বুড়ি একটু মজা দেখবে। জি, তাই নবীর যাওয়ার পথে কাঁটা দিত, কাঁটা পায় যেন ফোটে। এখন কিছু কিছু বুড়ি আছে বাবা, আগের বুড়ি ছিল ভালো, তার হিসেব করে চলতো। হ্যাঁ, রাস্তাতে যেত নাকের নিচে পর্যন্ত ঘোমটা। আমার মা চাচিরা বাসে উঠতো না, আমার মা চাচিরা বাসে উঠতো না, বেটা ছেলের গায়ে ধাক্কা লাগবে। আর এখন উঠে একটু গায়ে না লাগলে কিরম হচ্ছে শরীর। আজকের এমনি ঝড় হচ্ছে, এই তো প্রায় দিল দানা, প্রায় দিল বা শুধু ঘুরিয়ে গেছে বলে উড়িষ্যার দিকে। অনেকে বলছে হুজুর তুই আশায় ছিল ঝড়টা হলি পঞ্চায়েতের টাকা পাতুম। এই কত বড় সব বলেছে হয়েছে। একটু ফেসবুকে দিয়ে দেখো বাবা, একটু ইউটিউবে দিয়ে দেখো কিরম হয়েছে এখানে বাবা। যে আল্লাহ দেয়নি, এটা লাখ লাখ শুকরিয়া, জোরে বলো, এটা চিল্লে বলো, এটা আল্লাহর দয়া, আল্লাহর দান। জি, শুয়ে আছে আমার বসিরহাটের পীর, শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, শুয়ে আছে আমার দাদা পীর। এখানে বড় ক্ষতি হবে না বাবা, পীরের নেক নজর। জি, এটা পীরের নেক নজর বাবা। হ্যাঁ, আয়লা ঝড় হয়েছে, আরো কত কি ঝড় হয়েছে, কিন্তু আল্লাহ আমাদের ঠিক বাঁচিয়ে রেখেছে, জোরে বলবো।
তবে কামড়া কুমড়ি করেছে টাকা লে, পঞ্চায়েতে টাকা লে। উফ, আল্লাহ আকবার। ওর ক্ষতি হয়নি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। ও বলতো আমারও দিন। জি, আমরা আছি কোথায় বা, আমরা আছি কোথায়? তাই চিন্তা করি আমরা কি মানুষ।